নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা তো ভিডিও আপলোড করে যাচ্ছ, ঠিক আছে? তোমরা যখনই ভিডিও আপলোড করছো ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তাহলে কারণ তোমাদের ভিডিও কেন ভিউজ আসছে না এটা কি তোমাদের মাথায় এসছে? কারণ তোমাদের ভিডিও লক হয়ে আছে, আর লক হয়ে আছে বলে তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা ভিউজ পাও না, ভিডিওকে কোনো সময় ভাইরাল করাতে পারো না। তোমাদের ভিডিও যদি লক হয়ে যায় তাহলে তোমরা কিভাবে তোমাদের সেই ভিডিওগুলোকে আনলক করবে? যদি আনলক করতে পারো তবেই তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে, ভিডিও র্যাঙ্ক করবে। তো তোমরা একটা চ্যানেল ওপেন করে ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের ভিডিওতে কিছুতেই তোমরা ভিউজ আনতে পারছো না। তোমরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছ, তোমাদের চ্যানেলের বয়স অনেক হয়ে গেছে, কিন্তু তবুও তোমরা ভিডিওতে ভিউজ আনতে পারছো না। কিভাবে তোমরা আনবে? কারণ তোমাদের ভিডিও তো লক হয়ে আছে, আর লক হয়ে আছে বলেই তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা যখন একটা ভিডিও আপলোড করছো, তোমরা সবকিছু ঠিকঠাক করছো, তোমরা ভিডিওর জন্য ভালো টাইটেল দিচ্ছ, ভিডিওর জন্য সঠিকভাবে ডেসক্রিপশন লিখছো, ভিডিওর জন্য সঠিক ট্যাগস দিচ্ছ, সঠিক থাম্বনেল দিচ্ছ, তা সত্ত্বেও তোমরা কিছুতেই তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আনতে পারছো না। ঠিক আছে? ভিডিওতে বেশি ভিউজ বাড়াতে গেলে, ভিডিও ভাইরাল করতে গেলে তোমাদেরকে তোমাদের ভিডিওগুলোকে আনলক করতে হবে। যদি তোমরা আনলক করে ফেলতে পারো তাহলে তোমাদের ভিডিওকে তোমরা খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবে, ভিডিওকে ভাইরাল করাতে পারবে। তাহলে তোমরা কিভাবে তোমাদের ভিডিওগুলোকে আনলক করবে? তো এই যে তার জন্য আমার ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি তোমরা দেখে নিতে পারো, অবশ্যই তোমাদের ভিডিওকেও যদি লক হয়ে থাকে তাহলে খুব সহজে তোমরা আনলক করতে পারবে আর ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্টে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমরা যদি তোমাদের ভিডিও লক হয়ে থাকে তাহলে তোমরা কিভাবে তোমাদের সেই ভিডিওকে আনলক করবে? এর জন্য আমি এখানটায় চলে এসেছি, দেখো ওয়াসি স্টুডিওতে। ওয়াসি স্টুডিওতে গিয়ে কন্টেন্ট সেকশনে গেলে তোমরা এখান থেকে দেখতে পাবে আমি প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আমি ভিউজ পেয়ে থাকি। কোনো ভিডিওতে একটু বেশি, কোনো ভিডিওতে একটু কম। ঠিক আছে? আমি এরকম ভিউজ কিন্তু পেয়ে যেতে মোটামুটি, কিন্তু আমি আমার ভিডিও দিলেই আমি ভিডিওতে ভালো ভিউজ পাই। তা আর তোমরা ভিডিও দিলে ফার্স্ট হয়তো তোমাদের ভিডিও কয়েক ঘন্টা চলে, তারপর তারপর আর তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজই আসে না। ঠিক আছে? ভিডিওটা একদমই পুরো বন্ধ হয়ে যাবে। অনেকের তো আবার তোমাদের মধ্যে অনেকের আছে যাদের জিরো ভিউজ, কোনো ভিউজই নেই, এরকম হয়ে থাকে। যদি ভিউজের সমস্যা হয় তাহলে কি কাজ করলে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে? আমি যদি আমার আমি যদি আমার 3 দিন আগের ভিডিও দেখায়, 3 দিন আগে, তাহলে তোমরা এখানটা দেখতে পাবে। দেখো আমি এই ভিডিওটাতে 693টা ভিউজ পেয়েছি। ঠিক আছে? আমি যদি এই ভিডিওর গ্রাফটা ওপেন করি তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এই ভিডিওর গ্রাফটা কোথা থেকে যাচ্ছে, দেখো কত হাই হাই দিয়ে যাচ্ছে, দেখো কত হাই, অনেক উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু এই গ্রাফটা। ঠিক আছে? আমার এই ভিডিওটা এইখান থেকে দেখো, এই ভিডিও থেকে আমি 33 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি। এই একটা ভিডিও থেকে 8টা সাবস্ক্রাইবার বেড়েছে আমার। তোমরা এখান থেকে কিন্তু এগুলো দেখতে পাবে। আমি এই ভিডিওতে আমার পুরোনো অডিয়েন্সের সাথে সাথে কিন্তু আমি নতুন অডিয়েন্স অনেক পেয়েছি, যার জন্য সাবস্ক্রাইবার বাড়ছে। ঠিক আছে? কারণ আমার ভিডিওটা তাদের ভালো লেগেছে, তাই জন্য তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তো আমি এই ইউটিউব, দেখো এখান থেকে আমি এই ভিডিওতে ভিউজ বেশি পেয়েছি। ইউটিউব রেকমেন্ডেশন থেকে আমি কিন্তু বেশি ভিউজ পেয়েছি। তারপরে ইউটিউব সার্চ থেকে আমি বেশি ভিউজ পেয়েছি। ডাইরেক্ট আননোন, আদার ইউটিউব ফিচার্স, তারপরে আদার্স, এইসব জায়গাতে কিন্তু আমি এই ভিডিওতে ভিউজ কিন্তু পেয়ে গেছি। তাই বলছি, ইউটিউব রেকমেন্ড থেকে ভিউজ যখন আমি পাই, ইউটিউব সার্চ থেকে আমি ভিউজ পাই, এইসব জায়গাতে কিন্তু আমি ভিউজ পাই। তো আমি মোটামুটি প্রত্যেকটা জায়গা থেকে আমি ভিডিওতে ভিউজ পেয়ে থাকি। আর আমার ভিডিও লক থাকলে অবশ্যই আমি আনলকও করে নিতে পারি। তার জন্য আমি কিন্তু কোনো রকম কোনো আমার সমস্যা হয় না। আমার পুরোনো অডিয়েন্সের সাথে সাথে নতুন অডিয়েন্সরা আমার ভিডিওগুলো কিন্তু দেখে। ঠিক আছে? তাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওগুলো। তোমরা যদি তোমাদের ভিডিও র্যাঙ্ক করাতে চাও, ঠিক আছে, তোমাদের ভিডিওকে আনলক করতে চাও, তাহলে ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে বানাতে হবে, সঠিকভাবে তোমাদের এসইও করতে হবে। ঠিক আছে? সঠিক পারফেক্ট সবকিছু যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু ইউটিউব কি করবে? তোমাদের ভিডিওগুলো রেকমেন্ডেশন পাঠাবে। ইউটিউব রেকমেন্ড থেকে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউ আসা শুরু হয়ে যাবে। আর যদি ঠিকঠাক ভাবে কাজ না করো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা মিটবে না, তোমাদের এই সমস্যাটা চলতেই থাকবে। তাই বলছি, সঠিক ওয়েতে তোমরা কাজ করো।
আবার এবার দেখো তোমরা তোমাদের ইচ্ছা মতো কি করো, ভিডিও বানিয়ে ফেলো। অনেকেই আছে তোমাদের আজকে যেটা মনে হলো সেটাই তোমরা ভিডিও বানাচ্ছো, সেরকম করলে হবে না। তোমাদের ইউটিউব কি বলছে সেই নিয়ম মেনে তোমাদেরকে কাজ করতে হবে। যদি তোমরা কাজ করতে পারো, অবশ্যই সঠিকভাবে তোমরা আপলোড করতে পারো, অবশ্যই তোমাদের ভিডিওতে কিন্তু ভাইরাল হবে, ভিডিওটা র্যাঙ্ক করবে। তো আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে। আমি ইউটিউবের কথা মতো কাজ করি, প্রতিদিন ভিডিও দিই, ইউটিউবের কথা মতো কাজ করি, তারপরে সবকিছু ঠিকঠাক করি, ঠিক আছে। তার জন্য কিন্তু আমি পাই। আর তোমরা এই সম্পর্কে কিছুই জানো না, ইউটিউব কি বলছে, কিভাবে কাজ করতে বলছে, তোমরা এসব জানোই না। আর যার জন্য তোমরা কিন্তু ইউটিউবের কথা মতো কাজ করতে পারো না, ভিউসও পাও না। তা আমি যদি আমার ভিডিওটাতে দেখাই, দেখো তাহলে তোমরা দেখতে পাবে এই ভিডিওটার রিচে আমি চলে যাচ্ছি। এই ভিডিওটার রিচে যদি যায়, তাহলে তোমরা দেখতে পারো এই ভিডিওটা 9.7K ইমপ্রেশন দিয়ে দিয়েছে ইউটিউব, ঠিক আছে। ইউটিউব কিন্তু আমার এই ভিডিওতে প্রতিদিন ইমপ্রেশন বাড়াচ্ছে, ঠিক আছে। ইমপ্রেশন দিয়েছে দেখো 9.7K আমার এই ভিডিওর ইমপ্রেশন আছে। তারপর তোমাদের ইমপ্রেশন কিন্তু এত থাকে না, তোমাদের হয়তো 200, 300, 400, এর থেকে বেশি কিন্তু তোমাদের থাকে না, এত ইমপ্রেশন তোমাদের থাকে না। ইমপ্রেশন যদি ভিডিওতে বেশি না পাও, তাহলে কিন্তু সেই ভিডিওতে তো ভিউজ বেশি পাবে না। ইমপ্রেশনকে বাড়াতে হবে তোমাদেরকে। সেই জন্য ইমপ্রেশন বাড়াতে গেলে ভালো কন্টেন্ট করতে হবে, কন্টেন্ট বানাতে হবে, তারপর সঠিকভাবে এসইও করতে হবে, তবে কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে, ইউটিউব পাঠাবে, তারপরে কিন্তু এখানটায় ইমপ্রেশনটা বাড়বে। তো আমি যদি এই ভিডিওটাতে ভিউজের গ্রাফটা দেখাই, দেখো তোমরা এখানটায় ভিউজের গ্রাফটা দেখতে পাবে কত হাই লেভেল দিয়ে যাচ্ছে, দেখো অনেক উপর দিয়ে যাচ্ছে আমার গ্রাফটা। তাহলে আমি এই দেখো এখানটা যদি ক্লিক করেছি, ক্লিক করার পর দেখতে পাবো টিপিক্যাল এই ভিডিওতে আমি মোটামুটি 130 থেকে 200টা ভিউজ পাওয়ার কথা, সেখানে আমি 693টা ভিউজ অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। তো এই গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী যাচ্ছে, তাই আমি অনেকটা বেশি ভিউজ কিন্তু পেয়েছি। এখানে দেখাচ্ছে দেখো, এখানটায় নিচের দিকে দেখো, এখানে দেখাচ্ছে যেমন আমি আরো কোথা থেকে ভিউজ পেয়েছি, ব্রাউজ ফিচার্স থেকে বেশি ভিউজ পেয়েছি, ইউটিউব সার্চ থেকে পেয়েছি, ডাইরেক্ট আননোন আদার ইউটিউব ফিচার্স, এক্সটার্নাল নোটিফিকেশন, চ্যানেল পেজ, এন্ড স্ক্রিন, মানে কোনটা বাদ নেই, সব জায়গা থেকে কিন্তু আমি কম বেশি ভিউজ কিন্তু আমি পেয়ে গেছি। কিন্তু তোমরা এত জায়গা থেকে ভিউজ পাও না। তোমরা যখন একটা ভিডিও আপলোড করো, পাবলিক করার আগে ভালো করে তোমরা দেখে নাও, ঠিক আছে। পাবলিক করার আপলোড যখন করবে, তখন পাবলিক করার আগে ভালোভাবে দেখে নাও যে কোথাও কোনো তোমাদের ভুল হচ্ছে কিনা। যদি তোমাদের ভুল থাকে, তো সেই জায়গাটাতে তোমাদের ঠিক করতে হবে। তার জন্য তোমাদেরকে তোমাদের চ্যানেলটা ক্রোম ব্রাউজার থেকে গিয়ে চ্যানেলটাকে ওপেন করতে হবে। ওয়াইস স্টুডিওতে সেটা তোমরা দেখতে পাবে না। তোমরা একটা ভালো কন্টেন্ট বানিয়েছো ভিডিওর জন্য, তারপরে সঠিক টাইটেল দিয়েছো, সঠিক ডেসক্রিপশন দিয়েছো, সঠিক ট্যাগস দিয়েছো, সবকিছু মানে পারফেক্ট দেওয়া হয়ে যাওয়ার পর, এবার আপলোড যখন হয়ে গেল, এবার তোমরা ক্রোম ব্রাউজার থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করতে হবে। তোমাদের চ্যানেলটাকে ওপেন করে, তো সেখান থেকে তোমাদেরকে দেখতে হবে সেটা ঠিকঠাক আছে কিনা। তো আমি এখান থেকে দেখানোর জন্য আমি এখান থেকে কেটে দিলাম, কেটে বেরিয়ে যাওয়ার পর আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব তোমাদের দেখানোর জন্য। এখান থেকে আমি যাচ্ছি, দেখো এখানে গিয়ে আমি সার্চ বারে গিয়ে লিখলাম, সার্চ বারে আমি লিখে দিলাম যে studio.youtube.com। এটা লিখে দেওয়ার পর এইভাবে ওপেন হবে। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর এইভাবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে দেখো একটু সময় নেবে, একটু ওয়েট করবে, ওয়েট করার পর তোমাদের সামনে দেখো এরকম ভাবে তোমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবারে তোমরা দেখো কন্টেন্ট সেকশন দেখতে পাবে এইখানটায়, এইখানে আমি চলে যাব। চলে যাওয়ার পর তোমাদের সমস্ত ভিডিওগুলো পরপর চলে আসবে। দেখো এই যে সমস্ত ভিডিওগুলো চলে আসছে। এবার তোমরা যে ভিডিওটা আপলোড করছো সেটা এখানে দেখতে পাবে, সেই ভিডিওর পারফরমেন্সে তোমরা ক্লিক করো। তো আমি এখানে দেখানোর জন্য একটা ভিডিও নিলাম। দেখো এই ভিডিওটার, আমি যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটার ডিটেলস এখানে চলে এসছে, সেই ভিডিওটার ডিটেলস চলে এসছে। নিচের দিকে গেলে তোমরা মোর অপশন দেখতে পাবে, শো মোর। তো ওই অপশনটা দেখতে পেলে ওখানটা একটু ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে তোমরা একটু নিচের দিকে চলে যাবে, গেলে তোমরা কি দেখতে পাবে যে দেখো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো তোমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ কি করে রেখেছো সেটা তোমাদেরকে দেখতে হবে। তোমরা যদি এইখানটায় ল্যাঙ্গুয়েজটাকে সঠিক সিলেক্ট না করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না, ভিডিও লক হয়ে থাকবে। তো তোমাদেরকে সঠিক
ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলায় ভিডিও বানাই, তো সেহেতু আমি বাংলা করে রেখেছি। তোমরা যদি হিন্দিতে ভিডিও বানাচ্ছ অথচ বাংলা করে রেখেছো বা ইংলিশ করে রেখেছো, তো সেটা হবে না। তোমাদের সঠিক যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমরা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবে। ভুল যদি থাকে কোনোদিনও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে? আর এইখানটা দেখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটাতে যে আমি যেমন টাইটেল ডেসক্রিপশনে আমি ইংলিশ বেশি ইউজ করে থাকি, তো সেই জন্য আমি তো ইংলিশ দিয়েছি। তোমরা যদি ইংলিশ ইউজ করো তাহলে ইংলিশ দেবে, যদি না করে থাকো বাংলা করে থাকো তাহলে কিন্তু তোমাদের বাংলা দিতে হবে। যদি ইংলিশ দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না, ঠিক আছে? সঠিক ল্যাঙ্গুয়েজটাকে তোমাদের এই দুটো জায়গায় অবশ্যই আহ, করে নিতে হবে। যদি না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না। আর একটু নিচের দিকে গেলে দেখো এখানটা দেখতে পাবে যে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড অনলি সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? এখানে দেখো টিক মারা আছে কিন্তু আবছা আছে, তো ওই জায়গাটা টিক মারা থাকতে হবে। তোমাদের মধ্যে অনেকেরই ওইটা টিক থাকে না, পুরো সাদা জায়গা থাকে। তো সাদা জায়গা থাকলে হবে না, এই জায়গাটায় তোমাদেরকে কি করতে হবে, টিক মেরে দিতে হবে। যদি টিক মারা না থাকে ও টিক মেরে দেবে, এটা টিক করা অবশ্যই দরকার। করলে তবে নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পৌঁছবে, আর নাহলে কিন্তু পৌঁছবে না। তো তোমরা এটা ভালোভাবে চেক করে নেবে এটা আছে কিনা। তারপর এই সমস্ত কিছু চেক করে নেওয়ার পর তারপর তোমরা ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট দেখে নেবে যে তোমাদের ক্যাটাগরিটা এখান থেকে সঠিক আছে কিনা। তো আমি যে ক্যাটাগরি কাজ করছি সেটা আলাদা, তোমাদের আলাদা হতে পারে। কেউ কুকিং, কেউ গেমিং, কেউ ব্লগিং, তো বিভিন্ন বিভিন্ন হতে পারে। তো সঠিকভাবে ক্যাটাগরিটাকে এখান থেকে দেখে নেবে। আর কমেন্ট সেকশনটাকে অবশ্যই তোমরা অন করে দেবে, ঠিক আছে? করে দেওয়ার পর সমস্ত জিনিসটা এই জায়গাটা দেখে নেবে, সমস্ত জিনিসটা এই জায়গাটা দেখে দেবে। দেখে নেওয়ার পর এখানে জাস্ট একটা সেভ অপশন তোমরা দেখতে পাবে, সেভ অপশনে অবশ্যই সেভ করবে তবে টোটাল জিনিসটা সেভ হবে। তো এইভাবে তোমাদেরকে দেখে নিয়ে তারপর গিয়ে পাবলিক করতে হবে, ঠিক আছে? আর যদি তোমরা না দেখে এইসব জিনিসগুলো না মেনে কাজ করো কোনোদিনও তোমাদের ভিডিও ভাইরাল হবে না, ভিডিও র্যাঙ্ক করবে না। যদি এইসব জিনিসগুলো করে নাও অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে, র্যাঙ্ক করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।